বলছো তুমি এইসব? নয়ন তোমাকে আসতে বারণ করছে মানে? আচ্ছা মা, তুমি একটু লাইনে থাকো তো, আমি দেখছি ওর সাথে কথা বলি। কি ব্যাপার নয়ন, তুমি আমার মাকে আমাদের বাসায় আসতে বারণ করছো মানে? হ্যাঁ, আমি নিষেধ করেছি, কারণ বুড়ো বুড়ি একদম আমার পছন্দ হয় না। আমার বাড়ির 30 মে যেন এই বুড়ো বুড়িকে না দেখি, বুঝছো? তুমি এসব কি বলছো? তোমার মাথা কি ঠিক আছে? কি বলছি মানে? বাংলা কথা বোঝো না তুমি? আমি বলেছি এই বুড়ো বুড়ি যেন আমার বাড়ির 30 সীমানায় আসে না। কারণ কি জানো? তোমার বাবা মা বুড়ো হয়ে গেছে, আর বুড়ো মানুষ আমার একদম পছন্দ হয় না, আমার দু চোখের কাটা, বুঝছো? হ্যালো মা, তুমি একটু রাখো তো, আমি তোমাকে পরে কল করছি। আচ্ছা তুমি কি মানুষ না পাথর বলো তো? আরে মানুষ আর পাথর হওয়ার কি আছে? তোমার বাবা মা বুড়ো হয়ে গেছে, আর বুড়ো মানুষ আমার এই দামি বাড়িতে যদি আসে, আমার বাড়ির পরিবেশ নষ্ট হবে। তুমি কি বোঝো না? নয়ন, তুমি এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কিন্তু ভুলে যাও না, তুমি যাদেরকে বুড়ো বুড়ি বলছো তারা কিন্তু আমার বাবা মা। পাগল আমি হইনি, পাগল হয়েছে তুমি আর তোমার ভাই ভাবি। তোমার ভাই ভাবি তোমার মাকে রাস্তায় বের করে দিয়েছে ওই বুড়ো বুড়িকে। আর এই বুড়ো বুড়ি এসে কোথায় উঠবে? আমার বাড়িতে। আমার বাড়িটা কি বৃদ্ধাশ্রম খুলেছি যে এখানে যে সে এসে এখানে থাকবে? এখানে কোনো বুড়ো বুড়ির জায়গা নেই। আরেকটা কথা, তোমার বাবা মা যদি আমার বাড়িতে আসতো, চা নাস্তা খেয়ে চলে যেত, আমি কিছুই মনে করতাম না। কিন্তু স্থায়ীভাবে আমার এখানে বসবাস করবে, এটা কখনোই আমি মেনে নেব না। আর বুড়ো বুড়ি একদম, আমার বুড়ো বুড়ি দেখতে একবার পছন্দ হয় না, বুঝছো? কি? এই, কি বললো তুমি? তোমার বাড়ি কোনো বৃদ্ধাশ্রম না, তুমি কিন্তু ভুলে যাও না, এই বাড়িতে তোমার যেমন অধিকার আছে ঠিক তেমনি এই বাড়িতে আমারও অধিকার আছে। আর আমার মা বাবা কি তোমার বাড়িতে বছরের পর বছর এসে পড়ে থাকে নাকি? আমার মা বাবা আজকে তোমার বাড়িতে আসতে চাচ্ছে কেন? আমার মা বাবা একটা বিপদে পড়েছে। তুমি তো জানো আমার ভাই ভাবি আমার মা বাবাকে দেখতে পারে না, আমার ভাবি আমার মাকে সহ্যই করতে পারে না, আমার ভাবি আমার মা বাবাকে বাসা থেকে বের করে দিছে। এই জন্যই তো বাধ্য হয়ে তোমার বাড়িতে আসতে চাচ্ছে। আর তুমি তাদের সাথে এরকম ব্যবহার করতেছো, তাদেরকে তুমি তোমার বাড়িতে আসতে না করে দিছো। এই তুমি কি মানুষ? আমার তো মনে হচ্ছে না যে তুমি কোনো মানুষ। যদি কোনো মানুষ হইতা তাহলে এই ধরনের কাজ করতে পারতা না। শোনো, আমার আর কোনো বড় ভাই নেই যে আমার মা বাবা গিয়ে তাদের বাড়িতে উঠবে। আমি আমার মা বাবার একটা মাত্র মেয়ে। আমার ভাই তাদেরকে বাসা থেকে বের করে দিছে, এখন তারা কোথায় যাবে? তারা তো আমার বাসায় আসবে। আমি তো তাদের মেয়ে, আমি তো পারবো না তাদেরকে বাসা থেকে বের করে রাস্তায় সরে ফেলতে। আর আমি তাদের একটা মাত্র মেয়ে নেহা, আর আমি নেহা বেঁচে থাকতে আমার মা বাবা কিনা রাস্তায় ঘুমাবে, সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। বাহ, তোমার কথা শুনে তালি দিতে ইচ্ছে করছে। তোমার কথাগুলো যুক্তি আছে, আবেগও আছে, কিন্তু তুমি হয়তো ভুলে গেছো আমাদের বিয়ের পরে তোমার সাথে আমার যে কমিটমেন্ট হয়েছিল। তুমি বলেছিলে আমাদের বাসাতে আমার বাবা মা, তোমার বাবা মা কেউ থাকতে পারবে না। তুমি কি ভুলে গেছো? আর কি বললে? তোমার বাবা মাকে বুড়ো বলেছি বলে তোমার খুব রাগ হয়েছে। মানে এত রাগ হয়েছে তোমার, মনে হচ্ছে যে এই বাড়ি ঘর তুমি ভাঙচুর করে ফেলবে। সেই দিন কোথায় ছিল যেদিন আমার অসুস্থ বাবা, অসুস্থ মা গ্রাম থেকে এই বাসায় এসেছিল 2 দিনের জন্য? তুমি কি বলেছিলে? এই বুড়ো বুড়ো এই বাসাতে থাকলে আমি থাকবো না, আমি চলে যাব, তোমার সাথে সম্পর্ক রাখবো না, আরো কত কি। আরে তুমি তো আমাকে শিখিয়েছো বুড়ো আর বুড়ি কাকে বলে। আজকে আমি তোমার বাবা মাকে বুড়ো বলেছি ওদেরকে এই জন্য রাগে। শোনো, তুমি যেই কাজ করেছো আমার সাথে, ঠিক সেটাই আমি করেছি। তোমার বাবা মা এ বাসায় থাকতে পারবে না, এইটাই ফাইনাল ডিসিশন। আর শোনো, তোমার বাবা মার সাথে কেন আমি খারাপ বিহেভ করলাম জানো? কারণ তুমি আমার বাবা মার সাথে খারাপ বিহেভ করেছিলে। তোমাকে এটাই বুঝাইলাম যে একজন বাবা মার সাথে খারাপ ব্যবহার করলে তার সন্তানের কেমন লাগে। এই জন্যই আমি তোমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করেছি, এই বাড়িতে আসতে বারণ করেছি, যাতে করে তোমার কষ্ট লাগে আর তুমি বুঝতে পারো বাবা মা বাবা মাকে অপমান করলে সন্তানের কতটা কষ্ট লাগে। হ্যাঁ আমি মানলাম আমার ভুল হয়েছে, কিন্তু আমি কি করব বলো? তুমি তো সবই জানো আমি তোমার মা বাবাকে সহ্য করতে পারি না, আমি তোমার মা বাবার সাথে অ্যাডজাস্ট করে চলতে পারি না। এই জন্যই তো আমি তোমার মা বাবাকে এই বাড়িতে অ্যালাউ করি না।
কিন্তু আমার মা বাবা তো আমাকে জন্ম দিয়েছে, আমাকে কোলে পিঠে করে বড় করেছে, আমাকে লেখাপড়া করায় মানুষের মতো মানুষ করেছে। আমি তাদের সাথে এটা কিভাবে করি বলো? হাজার হলেও তো তারা আমার বাবা মা। আমি তো কিছুতেই দেখতে পারবো না যে আমি বেঁচে থাকতে আমার মা বাবা রাস্তায় ঘুমাবে, রাস্তায় থাকবে, রাস্তায় খাবে। দেখো আমি তো তাদের মেয়ে, আমি এটা সহ্য করতে পারবো না। তুমি প্লিজ আমার মা বাবাকে এই বাড়িতে নিয়ে আসো। বাহ নেহা বাহ, তোমার বাবা মার জন্য তোমার দরদ উতলিয়ে পড়ছে। তোমার বাবা মা তোমাকে জন্ম দিয়েছে, আমার বাবা মা আমাকে জন্ম দেয়নি। আমাকে নিয়ে আমার বাবা মার স্বপ্ন ছিল না তার সন্তানকে নিয়ে, তার সন্তানের বউকে নিয়ে সুখে শান্তিতে থাকবে? এই স্বপ্ন নিয়েই তো আমাকে বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে। আর তুমি আজকে তোমার বাবা মাকে যখন আমি অপমান করলাম তখনই তোমার লেগে গেল। আরে শোনো, অন্যের দিকে তীর ছুঁড়লে না সেটা নিজের গায়ে এসে পড়ে। নয়ন, আসলে আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আমি না সব সময় শুধু নিজের কথাই ভাবছি, কখনো তোমার কথা ভাবি নাই। আজকে দেখো না, যখন আমার মা বাবাকে আমার ভাই ভাবি রাস্তায় বের করে দিছে, তখন আমার মা বাবার জন্য আমার কত মায়া, কত মহব্বত। আমি ভাবতেছি আমার মা বাবা কিভাবে রাস্তায় থাকবে, আমি তার মেয়ে বেঁচে থাকতে আমি এটা কিছুতেই সহ্য করতে পারবো না। কিন্তু আমি আমি তোমার দিকটা কখনোই ভেবে দেখি নাই। আমি একটা বারের জন্য ভাবি নাই যে আমার মা বাবার জন্য আমার যেমন কষ্ট লাগে, ঠিক তেমনই তো তোমার বাবা মায়ের জন্য তোমারও কষ্ট লাগে। আমার বাবা মা যেমন আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করছে লেখাপড়া করে, তোমার মা বাবাও তো সেম, তোমাকে ছোটবেলা থেকে কষ্ট করে কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করছে লেখাপড়া করে। আমি না এই জিনিসগুলো কখনো বোঝার চেষ্টাই করি নাই। আমি সব সময় বুঝছি আমার মা বাবা, আমার মা বাবার জন্য আমি সব কিছু করতে পারবো, তোমার মা বাবার জন্য আমি কিচ্ছু করতে পারবো না। আসলে আমি তোমার মা বাবারে কখনো মা বাবা ভাবতে পারি নাই। আমি সবসময় ভাবছি সে আমার শ্বশুর শাশুড়ি, তারা কেন আমাদের সাথে থাকবে, তারা কেন আমাদের বাড়িতে আসবে। আসলে আমি একটা স্বার্থপর মহিলা। আমি যদি স্বার্থপর নাই হতাম তাহলে তোমার মা বাবাকে কখনো তোমার মা বাবা ভাবতাম না, তোমার মা বাবাকে আমি আমার নিজের মা বাবা ভাবতাম। সবচেয়ে বড় কথা, তুমি তাদের ছেলে। তোমার মা বাবা যদি তোমার বাড়িতে না থাকতে পারে তাহলে আমার মা বাবা কে? আমার মা বাবা কেন তোমার বাড়িতে থাকবে? আসলে আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি তোমার বাবা মায়ের সাথে কতই না খারাপ ব্যবহার করছি, কতই না তাদের অপমান করছি, কতই না তাদের দু চোখের পানি ঝরাইছি। আসলে আমি একটা পাপী মহিলা, আমি অনেক বড় ভুল করে ফেলছি। তোমার মা বাবা যদি আমাকে ক্ষমা না করে, আমি জানি না আল্লাহর দুনিয়াতে আমি ক্ষমা পাবো কি না, আল্লাহ আমাকে মাফ করবে কি না। ওগো, তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমাকে মাফ করে দাও। আমি আমি আজই তোমার মা বাবার কাছে মাপ চাইবো। আর আর আমার কোনো অভিযোগ নেই। এখন তোমার মন চাইলে তুমি তোমার মা বাবাকে এই বাড়িতে নিয়ে আসতেই পারো। তোমার মা বাবার যখন মন চাইবে তখন তারা এই বাড়িতে আসতে পারবে। আমি আর কখনো কিচ্ছু বলবো না। আজকের থেকে আমি ভাববো তোমার মা বাবাও আমার মা বাবা। তুমি আমাকে প্লিজ মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি এই ধরনের ভুল আর কোনো দিন করবো না। আমার শিক্ষা হয়ে গেছে। আজকে তুমি আমাকে একটা উচিত শিক্ষা দিয়েছো। আমাকে এইবারের মতো মাফ করে দাও, আমাকে আর একটা সুযোগ দাও প্লিজ। শোনো নেহা, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো তাতেই আমি খুশি। শোনো, চলো আমরা এখন গ্রামে যাব। তোমার বাবা মাকে আর আমার বাবা মাকে একই বাড়িতে নিয়ে আসবো, সবাই একসাথে সুখে শান্তিতে থাকবো। চলো গ্রামের বাড়িতে যাব। হ্যাঁ, তাই চলো। চলো।